আচ্ছা, আজ তোমাদের ওয়েব ডিজাইনের 2 নম্বর ক্লাস, দ্বিতীয় ক্লাস। আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম ওয়েবসাইট ডিজাইনের অর্থাৎ ফ্রিল্যান্সিংয়ের প্রথম ক্লাস। যে তোমরা বুঝতে পেরেছো যে ফ্রিল্যান্সিং কী, কীভাবে, এবং দেখাচ্ছে যে এই সম্পর্কে যে আমি আলোচনা করেছি খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি। আজকে তোমাদের ওয়েবসাইট ডিজাইনের ইন্ট্রোডাকশন আর কি, সূচনা বিষয়ে আলোচনা করব। গত ক্লাস শুধু আলোচনা করেছি ফ্রিল্যান্সিং কী, কি, কেন এবং কিভাবে। আর আজকে আমরা ওয়েব ডিজাইন সম্পর্কে আজকে তোর প্রপারলি বুঝতে হবে, কারণ আজ থেকে কোর্স মেনলি শুরু হয়ে যাচ্ছে। তুমি ফ্রিল্যান্সিং করবে, যে কোর্সটা শিখতে হবে সেই কোর্সটা আজকে শুরু হয়েছে। প্রত্যেকটা স্টেপ ভালো করে বুঝতে হবে। তো আমি ভিডিও চালু করে দিয়েছি, জাস্ট তোমাদের আরেকবার রিমাইন্ড করে দিই ভিডিওর মধ্যেই। দেখতে পাচ্ছ যে তোমাদের সপ্তাহে 3 দিন ক্লাস, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। ক্লাসের টাইম 10টা থেকে 11টা। সবাই যাতে ফোন করতে না হয়, ঠিক 10টার সময় জুম অন করে ঢুকে যাবা ক্লাসে। আর তোমাদের মেইলে আমি মেইল পাঠিয়েছি, ইমেইল পাঠিয়েছি। তোমরা ইমেল পেয়েছো কি না আমাকে কমেন্টসে জানাও। সবাই জানাওনি আমাকে, শুধু হৃদয় জানিয়েছো যে ইমেল পেয়েছো। সবাই আমাকে এখানে কমেন্ট বক্সে জানাও যে ইমেল পেয়েছো কি না। সোহেল বলছে পাইছি, পেয়েছি। হৃদয় পেয়েছি বলছে। কমেন্ট বক্সে জানাও যে সবাই ইমেল পেয়েছো কি না। আর সবাই হচ্ছে যে আমার ইয়েতে গিয়ে সাবস্ক্রাইব করবা। সেলিম রেজা পেয়েছে বলছে। নিশ্চয় আমার ইউটিউব চ্যানেলে গিয়েছো, সে ইউটিউব চ্যানেলে গিয়ে সবাই ভিডিওগুলো বারবার দেখতে পারবে এবং সাবস্ক্রাইব করবো আমার চ্যানেল, ঠিক আছে? তাহলে তোমার কী হবে, অটোমেটিক্যালি শো করবে তোমাদের ওখানে। নোটিফিকেশানে ক্লিক করে রাখলে, বেল আইকনে ক্লিক করে রাখলে, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখলে তোমার অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই। আচ্ছা, আর তোদের মেইলে সব ধরনের সফটওয়্যার রিসোর্স ফাইলগুলো পাঠিয়ে দেবো, ঠিক আছে? এগুলো ফলো করবা। তো চলো আমরা তাহলে শুরু করা যাক। আমাদের ক্লাসে চলে যাই। তোমাদের একটা বিষয় বলতে, সেটা তোমাদের ব্যাচ নাম্বার 8। তোমরা হচ্ছে যে ইউটিউবে যখন ভিডিও দেখবা, ওইখানে দেখবে লেখা আছে ব্যাচ নাম্বার 8 দেখবা, ঠিক আছে? আমি আরেকবার বলে দিই তোমাদের, এটা বুঝতে সুবিধা হবে। হচ্ছে ব্যাচ 8। তো ওখানে তো অনেকগুলো ক্লাস আছে। তোমরা দেখবে যে ব্যাচ 8 কোথায় লেখা আছে, এভাবে লেখা থাকবে ওয়েব ডিজাইন ব্যাচ 8। তোমরা 8 নম্বর ব্যাচ ওয়েব ডিজাইনের, ঠিক আছে? সুতরাং তোমার ইউটিউব চ্যানেলে গিয়ে ওদের লিঙ্ক যদি পাঠিয়ে দিই, ওখানে লিঙ্কে ক্লিক করলে চলে যাবে। তারপর যদি সরাসরি ইউটিউব চ্যানেলে যাও, ওখানে দেখবে যে ওখানে যে ক্যাটাগরিগুলো আছে, মানে ওইখানে ব্যাচ 8 দেখবা, ব্যাচ 8-এর যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো দেখবে। সিরিয়ালি সবগুলো কাজ ওখানে আপলোড হবে। আচ্ছা, আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে চলে যাই। বলেন। আচ্ছা, তাহলে দেখো আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে চলে যাই। এই যে ওয়েব ডিজাইন ব্যাচ 8, এখানে চলে গেলাম।
আমাদের ক্লাস 2 ওয়েব ডিজাইন ইন্ট্রোডাকশন, ক্লাস 2। তোমরা নিচে দেখতে পাচ্ছ, আমি একটু বড় করে দিলাম। আচ্ছা, এবার দেখো, ইন আর প্রিভিয়াস ক্লাস, আমাদের পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছি ওয়েবসাইট ফ্রিল্যান্সিং সম্পর্কে আলোচনা করেছি। তো ফ্রিল্যান্সিং করার জন্য তোমরা জানো অনেকগুলো ফিল্ড আছে, যেটা গত ক্লাসে আমরা আলোচনা করেছি। সেই ফিল্ডগুলোর মধ্যে, অনেকগুলো ফিল্ডগুলোর মধ্যে কী করেছি আমরা, যেমন ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এই ফিল্ডগুলোর মধ্যে আমরা একটা ফিল্ড বাছাই করে নিয়েছি। একটা ফিল্ড, সেই ফিল্ডের নাম হচ্ছে ওয়েব ডিজাইন ফিল্ড। ওয়েব ডিজাইন ফিল্ড হচ্ছে যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পপুলার একটা ফিল্ড ফ্রিল্যান্সিং করার জন্য, সবচেয়ে পপুলার একটা ফিল্ড, জনপ্রিয় ফিল্ড। তো ওয়েব ডিজাইন ফিল্ডে তোমার দক্ষতা অর্জন করতে হবে ফ্রিল্যান্সিং করার জন্য। প্রথমে জানতে হবে ওয়েব ডিজাইনটা কি, হোয়াট ইজ ওয়েব ডিজাইন। আচ্ছা, একটা বিষয় তোদের বলি, এখানে ওয়েব ডিজাইন, ওয়েবসাইটকে সংক্ষেপে ওয়েব বলা হয়ে থাকে। অর্থাৎ ওয়েব ডিজাইন মিন হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। অর্থাৎ যাই হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, সেটা হচ্ছে ওয়েব ডিজাইন। তো আমরা জানতে চাইলে ওয়েব ডিজাইন কি, যেহেতু তোমরা ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করবা অনলাইনে ফ্রিল্যান্সার হিসেবে, এটা তোমাকে জানতে হবে যে ওয়েবসাইট ডিজাইন কি। আচ্ছা, তো সিম্পলি তোদের বলি যে ওয়েবসাইট ডিজাইন হচ্ছে ওয়েবসাইট তৈরির কাজ। ওয়েবসাইট তৈরির কাজ বা ওয়েবসাইটের বাহ্যিক চেহারা বা অবয়ব তৈরি করার কাজকে বলে সাধারণত ওয়েব ডিজাইন। এক ওয়েবসাইটের বাহ্যিক স্ট্রাকচার ডিজাইনটা কেমন হবে, এই স্ট্রাকচার বা ডিজাইন তৈরি করাকে বলা হয় সাধারণত ওয়েব ডিজাইনের কাজ বলা হয়ে থাকে। আর ওয়েব ডিজাইন বলে, আর যারা এই ওয়েব ডিজাইন কাজ করেন তাকে বলা হয় ওয়েব ডিজাইনার। আর তোমরা যখন ওয়েবসাইট ডিজাইন তৈরি করতে শিখবে তখন তোমাদের বলা হবে ওয়েব ডিজাইনার বলা হবে তখন তোমাদেরকে, অর্থাৎ তোমরা হবে ওয়েব ডিজাইনার। তো বললাম যে ফ্রিল্যান্সিং এর অনেকগুলো ফিল্ড আছে, তার মধ্যে ওয়েব ডিজাইন ফিল্ডটা হচ্ছে একটা ফিল্ড। তো এই ফিল্ডে তোমরা কাজ শিখে তো ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবে। তো তোমরা বললাম যেটা ওয়েবসাইট ডিজাইন সেটা হচ্ছে ওয়েব ডিজাইন, আর যারা ওয়েব ডিজাইন করেন তাকে বলা হয় ওয়েব ডিজাইনার। শুধু তোমরা এই কাজটা শিখতে হবে হচ্ছে ওয়েব ডিজাইনার। আচ্ছা, তাহলে আমরা যদি ওয়েব ডিজাইন করবো বা ওয়েবসাইট ডিজাইন করবো, তাহলে আমাদের জানতে হবে ওয়েবসাইট কি। তো যদি আমরা ওয়েবসাইট, তোমরা অনেকে জানো ওয়েবসাইটটা কি, আমাদের বাস্তব জীবনে আমরা অনলাইনে প্রচুর ওয়েবসাইট ব্যবহার করছি প্রতিনিয়ত। যদি কিছু ওয়েবসাইট উদাহরণ আমরা দেখি, যেমন দেখাচ্ছি যে শিক্ষামূলক ওয়েবসাইট, যেমন রাজশাহী কলেজের ওয়েবসাইট একটা শিক্ষামূলক ওয়েবসাইট, একটা ওয়েবসাইট। সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট যেমন ফেসবুক, এটা একটা ওয়েবসাইট। ভিডিও শেয়ারিং ওয়েবসাইট যেমন ইউটিউব, এটা একটা ওয়েবসাইট। আবার ই কমার্স, দাঁড়াতে একটা ই কমার্স ওয়েবসাইট। দাদা অনলাইনে যদি আমি ডিরেক্টলি সার্চ করে দেখি, এখানে গেলাম, হয়তো দেখো আমরা বাস্তবে দেখে আসি যে অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা কি। আর তুমি যদি না জানো যে ওয়েবসাইট কি, তাহলে সেটা ডিজাইন করবা কীভাবে, যে জিনিস সম্পর্কে তোমার ক্লিয়ার কনসেপশন নেই, ধারণা নেই, তাহলে সেই জিনিস তুমি কাজ করতে পারবা না। এই জন্য আমার জানতে হবে। ধরো আমি এখানে গিয়ে লিখলাম রাজশাহী কলেজ, লিখলাম, তাহলে কী হবে, রাজশাহী কলেজের ওয়েবসাইটের গুগলে আমি সার্চ দিলাম, চলে আসছে, দেখে লিঙ্ক চলে আসছে, আমি লিখে ক্লিক করলাম, এখানে রাজশাহী কলেজের ওয়েবসাইট ঢুকে যাচ্ছে। আমি আরও একটা সার্চ দিই, যেমন ফেসবুক, ফেসবুকে লিঙ্ক লিখলাম, তারপর লিখলাম ইউটিউব, লিখলাম, তারপর লিখলাম দারাজ, তাহলে দেখো আমরা প্রথম লিঙ্কে ঢুকেছিলাম, এটা রাজশাহী কলেজের ওয়েবসাইটে লোড হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। ওয়েবসাইট সম্পর্কে বাস্তব ধারণা তোমার তৈরি করতে হবে যে কত ধরনের ওয়েবসাইট হয়, ওয়েবসাইট স্ট্রাকচারটা কেমন হয় দেখতে। এই ফেসবুকে ঢুকে দেখো,
ফেসবুক লগ ইন পেজ, লগ ইন করা নেই। তো এই ফেসবুক একটা ওয়েবসাইট, এটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট বা সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট। আমরা জানি facebook.com এ গেলে আমরা ফেসবুক ওয়েবসাইট দেখতে পাই। তো এরকমভাবে ইউটিউব, এই যে ইউটিউব তোমরা দেখো, যেখানে গিয়ে এটাকে বলে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট, যেখানে ভিডিওগুলো শেয়ার করা যায়, আমরা খুব সহজে শেয়ার করতে পারি। একইভাবে এটা হচ্ছে রাজশাহী কলেজের ওয়েবসাইট, এই যে লোড হচ্ছে আস্তে আস্তে, পুরোপুরি লোড হয় নাই। এটা হচ্ছে রাজশাহী কলেজের ওয়েবসাইট, এটাকে বলা হয় এডুকেশনাল ওয়েবসাইট, অর্থাৎ শিক্ষামূলক ওয়েবসাইট। এই যে এটা হচ্ছে এডুকেশনাল ওয়েবসাইট, শিক্ষামূলক ওয়েবসাইট। তাহলে আমরা দেখি শিক্ষামূলক ওয়েবসাইট, এটা সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেসবুক, এটা ইউটিউব যেটাকে আমরা ভিডিও শেয়ারিং ওয়েবসাইট বলতেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা দেখতে দারাজ দেখতে পাচ্ছ, ঢুকে নাই এখন এখানে। একটা ই কমার্স ওয়েবসাইট, বাংলাদেশের ই কমার্স ওয়েবসাইট। এরকম ওয়েবসাইট আছে অ্যামাজন, আলিবাবা, এগুলো হচ্ছে যে ই কমার্স ওয়েবসাইট। তো আমি কেটে দিই, এই দারাজ ওয়েবসাইট, ঠিক আছে। এখানে কি হচ্ছে, প্রত্যেকটা প্রোডাক্ট সেল করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে, বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করা হচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ওয়েবসাইট। এই যে দেখতে পাচ্ছ রাজশাহী কলেজের ওয়েবসাইট। তো তোমরা যখন ওয়েবসাইট ডিজাইন শিখবে তখন এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবা। এরকম রাজশাহী কলেজের মতো ওয়েবসাইট, এরকম ফেসবুকের মতো, ইউটিউবের মতো, এরকম যে কোনো শিক্ষামূলক ওয়েবসাইট, রাজশাহী কলেজ, রাজশাহী ইউনিভার্সিটি, এরকম শিক্ষামূলক ওয়েবসাইট, বা এই দারাজের মতো দেখতেছো, এই যে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করা ওয়েবসাইট, যেটা ই কমার্স ওয়েবসাইট, এদের ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবে। এরকম অনেক ধরনের ওয়েবসাইটগুলো আছে যেগুলো তোমাদেরকে যে কোনো ওয়েবসাইট তৈরি করতে হচ্ছে, তোমরা ওয়েব ডিজাইনে কাজ শিখো। আর অনলাইনে ফ্রিল্যান্সিং করবে এই ওয়েবসাইট তৈরি কাজের উপর ভিত্তি করেই, ঠিক আছে। ওয়েবসাইট তৈরি কাজের ভিত্তি তুমি ফ্রিল্যান্সিং করবে। আর যখন তুমি শিখে যাবা ওয়েব ডিজাইন, তখন এরকম যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবে, সেটা ই কমার্স ওয়েবসাইট হোক, অথবা শিক্ষামূলক ওয়েবসাইট হোক এরকম রাজশাহী কলেজের মতো, অথবা দেখা যাচ্ছে তোমার ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হোক, আর ইউটিউবের মতো ভিডিও শেয়ারিং ওয়েবসাইট হোক, সব ধরনের তুমি ওয়েবসাইট তৈরি করতে পারবে। তোমরা এমনি বুঝতে পারলা যে ওয়েবসাইটটা কি, কারণ ওয়েবসাইট শব্দতে কনসেপশন আছে, কারণ আমরা বর্তমান সময়ে অনেক কিছু অনলাইনে করছি, এখন সব কিছু অনলাইন বেজ হয়ে যাচ্ছে, অনলাইন ভিত্তিক। এই জন্য তুমি যদি কাজ ভালো করে শিখো তাহলে কি হবে, যদি অনলাইন বেস সব কিছু শিখো, মানে ওয়েবসাইট ডিজাইন শিখো। বর্তমানে দেখা যাচ্ছে যে সবগুলো প্রতিষ্ঠান অনলাইনে আসতেছে, সুতরাং তোর কাজের প্রচুর সুযোগ, দেশে বিদেশে, কোম্পানিতে, সফটওয়্যার ফার্ম, সফটওয়্যার কোম্পানি এবং জায়ান্ট যে কোম্পানিগুলোতে, সরকারি প্রতিষ্ঠানে প্রচুর কাজের সুযোগ। সুতরাং তোমার দেখা যাচ্ছে যে ভালো করে কাজ শিখলে ফ্রিল্যান্সিং যেমন করতে পারবা, পার্মানেন্ট জবও করতে পারবে, এই হলো বিষয়। তো আমরা এমনি দেখলাম যে ওয়েবসাইটটা কি, এই যে ওয়েবসাইটে ই কমার্স ওয়েবসাইট, বিভিন্ন প্রোডাক্ট দেওয়া আছে, প্রোডাক্টগুলো এখান থেকে যে কেউ কিনতে পারে, অনলাইন অর্ডার করতে পারে। তোমরা এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারো, ই কমার্স ওয়েবসাইট দেখলাম যেটা, বা শিক্ষামূলক ওয়েবসাইট তৈরি করতে, যেখানে শিক্ষা বিষয়ক তথ্যগুলো থাকে। এরকম আরও অনেক ধরনের ওয়েবসাইট আছে, সব পরবর্তী তোমাদের যেগুলো বলবো আর কি। তো আমরা এমনি জানলাম ডিরেক্টলি ওয়েবসাইটটা কি। এখন চলো আমরা দেখি যে ওয়েবসাইটের সংজ্ঞা কি। আমরা তো এমনি দেখলাম অনলাইনে, সংজ্ঞাটা কি ওয়েবসাইটের। তুমি যদি ওয়েবসাইটের সংজ্ঞা দেখতে চাই, আমি এখানে গেলাম, যদি অনলাইনে সার্চ করি সংজ্ঞাটা দেখো, আমি লিখলাম ওখানে যে হোয়াট ইজ ওয়েবসাইট, হোয়াট ইজ ওয়েবসাইট ইন বাংলা, বাংলায় লিখলাম যে বাংলার জন্য আসলে আসে। তুমি যে কোনো তথ্য অনলাইনে সার্চ করার সময় লেখো যে ইন বাংলা, তাহলে বাংলায় আসবে, ঠিক আছে। আচ্ছা, তোমরা জানো যে আমি যে জুম সফটওয়্যারে ক্লাস নিচ্ছি, এটা অ্যাকচুয়ালি ফ্রি ব্যবহার করছি আমরা, এই জন্য 40 মিনিট হচ্ছে লিমিটেড টাইম। 40 মিনিট পরে এটা আবার জয়েন করতে হবে, ঠিক আছে। আর এখন কেটে যাবে আর কি, 1 মিনিট সময় আছে, তোমরা আবার রিজয়েন করো, সবাই আবার রিজয়েন করো, রিজয়েন এগেন।
আমি এখন কেটে দিচ্ছি, তোমরা আবার ওকে। সবাই রিজয়েন করো, ঠিক আছে? আমি এটা এন্ড করে দিচ্ছি, তোমরা আবার রিজয়েন করো। আমরা যেখানে ছিলাম, দেখো তাহলে আমরা এখন দেখবো যে ওয়েবসাইট কি, ওয়েবসাইটের সংজ্ঞা দেখবো ডিরেক্টলি, ঠিক আছে? আমি গুগলে গিয়ে সার্চ করলাম যে হোয়াট ইজ ওয়েবসাইট ইন বাংলা। এখানে দেখো অনেকগুলো লিঙ্ক চলে আসছে, আমরা উইকিপিডিয়ার লিঙ্কটা দেখি। আমি উইকিপিডিয়ার লিঙ্কে ক্লিক করলাম। আচ্ছা দেখো, এখানে ওয়েবসাইটের সংজ্ঞা চলে আসছে, আমরা একটু দেখি কি বলছি। ওয়েবসাইট হলো কোনো ওয়েব সার্ভারে রাখা ওয়েব পৃষ্ঠা, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টিকে বোঝায়, যা ইন্টারনেট বা ল্যান্ডের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। মোট কথা হচ্ছে যে ওয়েবসাইট হচ্ছে ওয়েব সার্ভারে রাখা, ওয়েব সার্ভার হচ্ছে যে এক ধরনের কম্পিউটার, যে কম্পিউটার কোথায় কি করা আছে, যে কম্পিউটারটা হচ্ছে যে অনলাইনের সাথে সংযুক্ত করা আছে, এরকম একটা কম্পিউটার যে এক ওয়েব সার্ভার বলা হয়। এরকম ওয়েব সার্ভারে রাখা ওয়েব পেজ, যেখানে কি থাকে, ছবি থাকতে পারে, অডিও, ভিডিও, লেখা, অন্যান্য ডিজিটাল যে কোনো বিষয়ের সমষ্টিকে বলা হয় ওয়েবসাইট। আর যেখানে আমরা কি করতে পারি, ইন্টারনেটের মাধ্যমে প্রবেশ করতে পারি। যেমন আমরা কি করলাম, ইন্টারনেটের মাধ্যমে রাজশাহী কলেজে প্রবেশ করলাম, তাহলে এটা একটা ওয়েবসাইট। কারণ এই ওয়েবসাইট কোথায় রাখা আছে, অনলাইন সার্ভারে রাখা আছে। এরকমভাবে ফেসবুকের সার্ভারে রাখা আছে। এরকম দারাজ যে ওয়েবসাইট দেখছি এটাকেও সার্ভারে রাখা আছে। এখানে কি দেখতে পাচ্ছি, আমরা পিকচার ছবি দেখতে পাচ্ছি, আবার আমরা ইউটিউবে ভিডিও দেখতে পাই, সেটা ভিডিও আছে, ভিডিও, অডিও, ছবি, এ ধরনের লেখা, এই ধরনের দেখা যাচ্ছে অনেক কিছু অনলাইনে আছে। অনলাইনে যা কিছু দেখতে পাও সবগুলো ওয়েবসাইটের মধ্যে থাকি, মানে সবগুলোই ওয়েবসাইট। আমরা ওয়েবসাইট ওয়েব ডকুমেন্টও বলতে পারি, ওয়েবসাইটকে বলতে ওয়েব ডকুমেন্ট। আমরা কি করতে পারি, ওয়েবসাইটকে একটি বইয়ের সাথে তুলনা করতে পারি। যেমন একটা বই, সিম্পলি একটা বই মনে করো, একটা বইয়ে কি থাকে, অনেকগুলো পেজ থাকে, অনেকগুলো পেজ মিলে একটা বই। বইয়ের একটা পেজকে বইয়ের পেজ বলা হয়, আর সম্পূর্ণ অনেকগুলো পেজ মিলে একটা বই যেমন হয়। এরকমভাবে দেখা যাচ্ছে যে একটা ওয়েবসাইটের অনেকগুলো পেজ থাকে, ওয়েবসাইটের প্রত্যেকটা পেজকে বলা হয় ওয়েব পেজ, আর অনেকগুলো ওয়েব পেজ মিলে তৈরি হয় একটা ওয়েবসাইট। তাহলে নিচে বুঝতে পেরেছো যে ওয়েবসাইট হচ্ছে ওয়েব সার্ভারে রাখা এক ধরনের অনলাইন ডকুমেন্ট। যেমন আমরা লিখতেছি যে এমএস ওয়ার্ডে লিখতেছি, এখানে দেখতে পাচ্ছি এটা এমএস ওয়ার্ডে, এটা কিন্তু একটা অফলাইন ডকুমেন্ট, আমরা অফলাইন এটা অন করে লিখতে পাচ্ছি। যখন এই অফলাইন ডকুমেন্ট যেটা আছে এটাকে অনলাইনে দিয়ে দিব আমরা, তখন সেটা ওয়েবসাইট হিসেবে কাজ করবে। যেটা এই জিনিসটা আমি অনলাইনে করি, তাহলে দেখা সেটা এখানে অনলাইনে রেখে এখানে ছবি, অডিও, ভিডিও এগুলো যদি অ্যাড করি বা কোনো লেখা যদি থাকে, সেটাকে আমরা ওয়েবসাইট বলতে পারি। একটা ওয়েবসাইটের অনেকগুলো পেজ থাকে একটা বইয়ের মতো, আমরা একটা ওয়েবসাইটকে বলতে পারি একটা অনলাইন বই, যে বইয়ে অনেক কিছু থাকতে পারে। কি থাকতে পারে, ছবি থাকতে পারে, অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, এরকম অনেক কিছুগুলো থাকতে পারে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে ওয়েবসাইটটা কি। এখন আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা জানলাম ওয়েবসাইটটা কি, কিছু ওয়েবসাইটের উদাহরণ আমরা দেখলাম অনলাইনে ডিরেক্টলি গিয়ে, যেমন রাজশাহী কলেজের ওয়েবসাইট দেখলাম, এরকম এরকম ফেসবুক ওয়েবসাইট দেখলাম, অনলাইন ই কমার্স ওয়েবসাইট দেখলাম। এই ওয়েবসাইটের টাস্ক আছে, গঠন আছে, গঠনটা জানতে হবে। তুই যে তৈরি করতে চাও একটা ওয়েবসাইট, তার তোমাকে গঠন জানতে হবে যে এক্সেল একটা ওয়েবসাইটের গঠনে কি কি বিষয় থাকে। তো তো চলো আমরা দেখেছি ওয়েবসাইটের গঠনটা দেখে আসি।
যে একটা ওয়েবসাইটের কী কী স্ট্রাকচার থাকে। আমি আমার ওয়েবসাইটে ফোল্ডারে চলে যাচ্ছি, এখানে ফোল্ডারে চলে যাচ্ছি গিয়ে ওয়েবসাইট স্ট্রাকচার ইমেজেস। এখানে কিছু ইমেজ আছে, তোমাদের আমি এখন দেখাবো। এটা ওপেন করছি। আচ্ছা আমি একটু বড় করে দিই। দেখতে পাচ্ছ ইমেজ, এটা হচ্ছে লেআউট বলা হয়ে থাকে, ওয়েবসাইটের লেআউট। তো এগুলো এক একটি লেআউট, ওয়েবসাইটের এক একটি লেআউট। আমি 4টা লেআউট অঙ্কন করেছি তোমাদের প্রপারলি বোঝানোর জন্য। দেখো এইটা হলো একটা ওয়েবসাইট। এই পুরো ওয়েবসাইটের কয়টা অংশে ভাগ করা হয়েছে এখানে। একটা হেডার এরিয়া, মেনু বা নেভিগেশন এরিয়া, ব্যানার বা স্লাইডার এরিয়া, সাইড বার মেইন কন্টেন্ট এরিয়া, ফুটার এবং মেইন কন্টেন্ট এবং ফুটার এরিয়া। একইভাবে দেখাচ্ছে যে যেমন আমাদের সম্পূর্ণ দেহটাকে আমরা কিন্তু ভাগ করতে পারি। আমাদের সম্পূর্ণ দেহ যেটা আছে এটাকে ভাগ করতে পারি, কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন আমাদের যদি সবাইকে ভাগ করতে চাই, কীভাবে ভাগ করবো? আমাদের এখান থেকে এই পর্যন্ত মাথা, তারপরে এখান থেকে নিচের দিকে বডি, তারপর হচ্ছে পা। তাহলে উই ক্যান ডিভাইড আওয়ার বডি, হোল বডি ইন্টু 3 পার্টস, 3টা অংশে ভাগ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে যে মাথা, বডি এবং কি পা। এরকমভাবে আমাদের ওয়েবসাইটকে ভাগ করতে পারি বিভিন্ন অংশে। দেখো এখানে লেখা আছে ওয়েবসাইট এরকম কি আছে, হেডার পার্ট বা হেডার অংশ আছে এবং ফুটার পার্ট, ফুটার অংশ আছে। তারপর কি আছে এখানে গিয়ে নেভিগেশন বা মেনু এরিয়া আছে, স্লাইডার আছে এবং মেইন কন্টেন্ট আছে। এবং কিছু ডিফারেন্স হতে পারে বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে। আমরা দেখলাম এখানে ধর এই ওয়েবসাইট একরকম, এটা আরেক রকম, একটু ভিন্ন ভিন্ন ওয়েবসাইট আছে দেখতে পাচ্ছি। বাট এদের একটা সাধারণ স্ট্রাকচার একই রকম। সাধারণ স্ট্রাকচারটা কেমন? অর্থাৎ এই যে স্ট্রাকচার, এখানে কোন স্ট্রাকচারের সাথে মিলে যাবে সেটা। যেমন এটা দেখতে পাচ্ছ যে হেডার এরিয়া, মেনু এরিয়া, স্লাইডার এরিয়া, সাইড বার এরিয়া, মেইন কন্টেন্ট এরিয়া, ফুটার এরিয়া। এটা একটু ডিফারেন্স হতে পারে এখানে গিয়ে। মনে করি এখানে কোনো সাইড বার নেই পরেরটাতে, হেডার এরিয়া, মেনু এরিয়া, ব্যানার এরিয়া এবং এখানে একটা মেইন কন্টেন্ট থাকলো, ফুটার এরিয়া লাস্টে গিয়ে। তারপর দেখো এখানে পরটিতে এখানে সাইড বার আছে আর মেইন কন্টেন্ট আছে আর ফুটার। তাহলে হেডার, ফুটার, সাইড বার, মেইন কন্টেন্ট। এই ওয়েবসাইট যেমন দেখো এখানে শুধু হেডার আছে আর ফুটার আছে, মাঝখানে কিছু শুধু কন্টেন্ট আছে। এটা একটা ই কমার্স ওয়েবসাইটের মধ্যে, যেটা আমরা দেখলাম দারাজ ওয়েবসাইটে। দেখো এই যে এখানে উপরে শুধু হেডার আছে, মাঝখানে যে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছ একটা। আবার ভিডিও ইউটিউবে এরকম আছে আর কি, দেখবা যে হেডার আছে কি নিচে বাকি সবগুলো ভিডিওগুলো এভাবে দেওয়া আছে এক একই। তাহলে আমরা দেখতে পেলাম এক ওয়েবসাইটের 4 থেকে 5টা অংশ থাকে। সেটা হচ্ছে হেডার এরিয়া, মনে মনে বলা আমার সাথে সাথে। একটা হচ্ছে হেডার এরিয়া, মেনু এরিয়া, ব্যানার এরিয়া, মেইন কন্টেন্ট এরিয়া এবং ফুটার এরিয়া। তো এখানটা কীভাবে আছে হেডার এরিয়া, মেনু এরিয়া, ব্যানার এরিয়া, মেইন কন্টেন্ট এবং ফুটার এরিয়া। দেখো এখানে কীভাবে আছে, ঠিক আছে? হেডার এরিয়া, মেইন কন্টেন্ট, ফুটার এরিয়া। কখনো 3টা অংশ থাকতে পারে, কখনো 4টা, কখনো 5টা, কখনো 6টা অংশ থাকতে পারে। হেডার এরিয়া, মেইন কন্টেন্ট, ফুটার এরিয়া, এল বিষয়। তো চলো বাস্তবে আমরা একটু মিলিয়ে দেখি যে এই অংশগুলো আছে কিনা ওয়েবসাইটে। আমরা বাস্তব ওয়েবসাইটটা মিলিয়ে দেখি। তাহলে আমরা অ্যাকচুয়ালি এগুলো কেটে দিলাম। আমরা এই উইকিপিডিয়া কেটে দিলাম, ফেসবুক কেটে দিলাম। রাজশাহী কলেজের ওয়েবসাইট ওপেন করেছি। আমরা আদৌ একটা কলেজের ওয়েবসাইট ওপেন করি, যেটাকে রাজশাহী ইউনিভার্সিটি লিখলাম, রাজশাহী ইউনিভার্সিটি। এই চলে আসছে রাজশাহী ইউনিভার্সিটি। এখানে আমি ক্লিক করে দিলাম। এরপর আমি রাজশাহী নিউ ডিগ্রি কলেজ ওপেন করি, রাজশাহী নিউ ডিগ্রি কলেজ। এখানে আমি লিঙ্কে ক্লিক করে দিলাম ডিগ্রি কলেজে। আর মহিলা কলেজ করি, মহিলা কলেজ, মহিলা কলেজ রাজশাহী, মানে উমেন্স কলেজ, রাজশাহী উমেন্স কলেজ, মহিলা কলেজ। মানে কয়েকটা এই যে রাজশাহী উমেন্স কলেজ। আমরা কয়েকটা ওয়েবসাইট ওপেন করে আমরা দেখি, ঠিক আছে? রাজশাহী কলেজটা আমাদের ওপেন হয়ে আছে, একটু আসতে ঢুকতেছে, নেট স্লো এই জন্যে। আচ্ছা এগুলো ওপেন হোক, ঠিক আছে? প্রথমত আমি দেখে আসি এটা। দেখো রাজশাহী কলেজ ওয়েবসাইটে এই অংশগুলো আছে কিনা। এই যে অংশগুলো আমি দেখালাম তোদের লেআউটে, এই অংশগুলো আছে কিনা। তো তার আগে চলো আমরা এখানে একটা লেআউট দেখে আসি
এইটা একটা ওয়েবসাইটের লেআউট মনে করো, এর লেআউট 2 দেখতে পাচ্ছ তোমরা এখানে পিকচারে। আমি একটু বড় করে দিই, তোমার দেখতে সুবিধা হবে। এই দেখো, এটা হচ্ছে হেডার এরিয়া ওয়েবসাইটের, এটা হচ্ছে হেডার এরিয়া, এটা হচ্ছে স্লাইডার বা ব্যানার এরিয়া, ঠিক আছে, যেটা বললাম। এটা হচ্ছে মেইন কন্টেন্ট এরিয়া, যে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ফুটার এরিয়া, আমরা যে জিনিসগুলো এখানে দেখলাম, এখানে দেখলাম হেডার এরিয়া, ঠিক আছে, মেনু এরিয়া, স্লাইডার এরিয়া, মেইন কন্টেন্ট, ফুটার এরিয়া। এখানে সে বিষয়ে দেখতে পাচ্ছ তোমরা যে এটা হচ্ছে যে হেডার এরিয়া, যেখানে একটা মেনু দেওয়া আছে, একসাথে দেওয়া আছে হেডার এরিয়ার সাথে। এটা হচ্ছে স্লাইডার বা ব্যানার এরিয়া, এটা মেইন কন্টেন্ট, আর এটা ফুটার এরিয়া, ঠিক আছে। তো আমরা তো লাইভ ওয়েবসাইট দেখে আসি। এটা তো আমরা দেখলাম স্ট্যাটিক একটা পেজ। তো সিম্পলি এখানে কি রাজশাহী কলেজ ওয়েবসাইট, এখানে কোনটা হেডার এরিয়া, এইখান থেকে এই পর্যন্ত হেডার এরিয়া, যেখানে কি আছে ওয়েবসাইটের লোগো আছে, আর এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে, এখানে মেনু দেওয়া আছে, দেখো এই যে হেডার এরিয়াতে এটা আছে হেডার এরিয়া, এখানে মেনু দেওয়া আছে, মেনু এরিয়া, এটা মেনু এরিয়া, যেখানে ওয়েবসাইটের মেনুগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তোমাকে জানতে হবে ওয়েবসাইট ডিজাইন করার জন্য জাস্ট কোন অংশের নাম কি, কোন অংশের কোনটা। তাহলে যে এটা হেডার এরিয়া, এটা হচ্ছে যে মেনু এরিয়া। এবার দেখো এখানে যে স্লাইডার দেওয়া নেই, সব ওয়েবসাইটে স্লাইডার থাকে না শুরুতে। এটা মনে করি ব্যানার এরিয়া, এখানে ব্যানার দেওয়া আছে, এটা এই যে আমাদের প্রধানমন্ত্রীর ছবি দেওয়া দেখতে পাচ্ছ এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছ বাম দিকে, এটা হচ্ছে মেইন কন্টেন্ট এরিয়া, দেখছো এখানে নোটিশ বোর্ড বিভিন্ন ধরনের মানে বিষয়গুলো দিয়েছে, এক একটা যে প্যানেল আকারে, যে একটা প্যানেল আকারে দিয়েছে, এটা মেইন কন্টেন্ট। আর ডান দিকে দেখতে পাচ্ছ যে ভারপ্রাপ্ত অধ্যক্ষের ছবি দেওয়া আছে, এটা হচ্ছে সাইড বার এরিয়া, সাইড বার ডান দিকে। সাইড বার ডান দিকে হতে পারে, বাম দিকে হতে পারে, এই যে তো দেখতে সাইড বার আছে, সাইড বার এরিয়া, এই যে এই সাইড বার এরিয়া বাম দিকে হতে, ডান দিকে হতে পারে। এটা হচ্ছে সাইড বার এরিয়া ওয়েবসাইটের, ঠিক আছে। আর লাস্টে গিয়ে একবারে সবার লাস্টে যখন যাবা, ফুটার এরিয়া আছে, এই যে এটা হচ্ছে ফুটার এরিয়া। আর বাকি উপরের সবগুলোই মাঝখানে মেইন কন্টেন্টের মধ্যে পড়বে। তা আমরা এখানে আচ্ছা, এখানে দেখাচ্ছে যে আরো তিনটা যে ইয়েগুলো আছে কলেজ, স্লো লোড হচ্ছে, কারণটা কি বুঝলাম, সার্ভার হয়তো স্লো বা নেট স্লো। তো এগুলো লোড হলে আমরা একটু দেখছি। দেখতে পাচ্ছি রাজশাহী মহিলা কলেজের ওয়েবসাইট, রাজশাহী মহিলা কলেজের ওয়েবসাইট। আমরা এখানে একটু ভাগ করে দেখি, ঠিক আছে, যেখানে এই অংশগুলো আছে কিনা, আমাদের ওয়েবসাইটের এই অংশগুলো, লেআউটের অংশগুলো আছে কিনা। এটা দেখো হেডার এরিয়া, এখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত কি দেখো রাজশাহী সরকারি মহিলা কলেজ লেখা আছে, এটা হেডার এরিয়া। এটা লোগো, এই ওয়েবসাইটের লোগো, এটা হচ্ছে কোশ্চেন নাম, এটা হেডার এরিয়ার মধ্যে আছে। তারপরে দেখো পরের অংশ হচ্ছে যে এই যে মেনু এরিয়া, যেখানে তালিকা দেওয়া আছে যে ওয়েবসাইটে কী কী পাওয়া যায়, এটা হচ্ছে মেনু এরিয়া। তারপরে এখানে দেখো স্লাইডার এরিয়া, এই যে বা ব্যানার এরিয়া বলতেছি, এটা কি, ঠিক আছে। তারপরে এখান থেকে বাম দিকে হচ্ছে মেইন কন্টেন্ট, দেখতে পাচ্ছ এখানে যে মানে রাজশাহী সরকারি মহিলা কলেজ স্বাগত, এটা হচ্ছে মেইন কন্টেন্ট। আর ডান দিকে হচ্ছে সাইড বার, এই যে এটা হচ্ছে সাইড বার এরিয়া, অর্থাৎ এর ডান দিকে দেওয়া আছে সাইড বারটা। আর তারপরে কি আমাদের এখানে সবার লাস্টে কি ফুটার এরিয়া, হ্যাঁ। আমরা দেখলাম এটা মহিলা কলেজে মিল আছে, এরকম সবগুলো ওয়েবসাইটের সাথে একটা এই কমন স্ট্রাকচারগুলো থাকে। আমরা রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে দেখি, যে নিউ ডিগ্রি কলেজ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ওয়েবসাইট এটা। এখানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে হেডার এরিয়া, এটা দেখতে পাচ্ছ মেনু এরিয়া। তারপরে এটা স্লাইডার এরিয়া, যে পরিবর্তন হচ্ছে দেখা একাই স্লাইড করতেছে, স্লাইডার এরিয়া। ডান দিকে সাইড বার, এই যে দেখতে পাচ্ছ ডান দিকে সাইড বার এরিয়া, এই যে প্রিন্সিপালের ছবি সহ দেওয়া আছে এখানে, এটা হচ্ছে মেইন কন্টেন্ট এরিয়া। লাস্টে যে এটা হলো ফুটার এরিয়া, এটা ফুটার এরিয়া, ঠিক আছে। আচ্ছা, রাজশাহী ইউনিভার্সিটি ওয়েবসাইটটা লোড হচ্ছে আর কি, দেখতে পাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটি ওয়েবসাইট। এইভাবে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ওয়েবসাইটে কি আছে, হেডার এরিয়া আছে, মেনু এরিয়া আছে, স্লাইডার এরিয়া আছে, এখানে যে মেইন কন্টেন্ট, এর বাম দিকে সাইড বার দেখো, এই যে সাইড বার এরিয়া কোন দিকে, বাম দিকে, বাম দিকে ডান দিকে হতে পারে। লাস্টে গিয়ে যে ফুটার এরিয়া দেখতে পাচ্ছ। তাহলে আমরা সবগুলো বিষয় কীভাবে দেখলাম, দেখো আমি একটু লিখে তোমাদের বুঝিয়ে দিই হোয়াইট বোর্ডে, যে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা দেখলাম একটা ওয়েবসাইটে যে অংশগুলো আছে। এক নম্বর যেটা আছে দেখতে পেলাম যে হেডার এরিয়া, হেডার এরিয়া।
2 নম্বর যেটা আছে তো দেখতে পেলাম যে মেনু এরিয়া, মেনু এরিয়া। 3 নম্বর যেটা আছে স্লাইডার এরিয়া, স্লাইডার এরিয়া। 4 নম্বর যেটা আছে তোমরা দেখলাম যে মেইন কন্টেন্ট, মেইন কন্টেন্ট এরিয়া, কন্টেন্ট এরিয়া। 5 নম্বর সাইড বার এরিয়া, সাইড বার এরিয়া। আর 6 নম্বর হচ্ছে যে ফুটার এরিয়া, ফুটার এরিয়া। তো নিশ্চিত তোমরা এই 6টা অংশ বলতে পারবো এখন খুব সহজেই আশা করছি, যে হেডার এরিয়া, মেনু এরিয়া, স্লাইডার এরিয়া, মেইন কন্টেন্ট এরিয়া, সাইড বার এরিয়া এবং ফুটার এরিয়া। এবং আশা করছি তোমাদের একটা ধারণা হয়ে গেছে যে একটা ওয়েবসাইটের এই 6টা অংশ সাধারণত থাকে প্রত্যেকটা ওয়েবসাইটে, এবং ওয়েবসাইটের কোন অংশের নাম কি আশা করি তোমরা প্রপারলি বুঝতে পেরেছো, যে অ্যাকচুয়ালি ওয়েবসাইটের কোন অংশের নাম ক্লিক, মানে কোন অংশের নামটা কি। আমরা এখানে ছিলাম, আমরা দেখলাম যে ওয়েবসাইট স্ট্রাকচার দেখলাম, যে ওয়েবসাইট স্ট্রাকচার অনুযায়ী বিভিন্ন ওয়েবসাইটগুলো দেখলাম। আচ্ছা গুড, বুঝতে পারলে খুবই ভালো। কেউ বুঝতে না পারলে জিজ্ঞেস করবে, ঠিক আছে? কেউ বুঝতে না পারলে কোশ্চেন জিজ্ঞেস করবে। তাহলে দেখো আমরা কিন্তু বুঝে ফেললাম যে ওয়েবসাইটে কি। প্রথম বুঝলাম আমরা অ্যাকচুয়ালি যে আমরা যে তোমরা যে কাজ করে যাচ্ছ অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের কাজ করবা, বিদেশি বায়ার বা ক্লায়েন্টের যে কাজটা করবে সেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের কাজ করবে। আর ওয়েবসাইট ডিজাইনের কাজ শিখলে তোমাদেরকে বলা হয় ওয়েব ডিজাইনার বলা হবে। প্রথম আমরা জানলাম কি যে ওয়েব ডিজাইন বা ওয়েবসাইট ডিজাইনটা কি। এবার জানলাম যে ওয়েবসাইট কি, আমরা বাস্তব অনলাইনে কিছু উদাহরণ দেখলাম যে ওয়েবসাইটটি কি, এবং আমরা তার ওয়েবসাইটের স্ট্রাকচারগুলো দেখলাম যে ওয়েবসাইট কয়টাগুলো অংশ বিভক্ত। আমরা দেখলাম মোটামুটি 6টা অংশে বিভক্ত ওয়েবসাইট। এই 6টা অংশ আমরা দেখলাম, এবং আশা করছি তোমরা 6টা অংশ যে কোনো ওয়েবসাইট দেখলে এখন 6টা অংশ খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে এবং বলতে পারবে যে কী কী অংশগুলো আছে। আচ্ছা, এখন আমাদের কাজ শুরু করতে হবে। তোমরা জেনে গেছো ওয়েব ডিজাইন কি, ওয়েবসাইট কি, এবং ওয়েবসাইট স্ট্রাকচারও জেনে গেছো। এখন আমাদের ওয়েবসাইটের দেখাচ্ছে যে মানে ডিজাইন শুরু করতে হবে। এখন চলো দেখি ওয়েবসাইট ডিজাইনের জন্য আমাদের কী কী দরকার। আমাদের ওয়েবসাইট ডিজাইন শুরু করবো, এর যন্ত্রপাতিও লাগবে নাকি, যন্ত্রপাতি বা টুলস, যাকে টুলস বলা হয়ে থাকে, এর লাগবে। এগুলো কি কি চলো দেখে আসি আমরা। ওয়েবসাইটের যে টুল যেটা চলো দেখে আসি। দেখো ফর আমি একটু ইয়ে করি, আবার শেয়ার করে নাম দেখতে পাবো না। কেউ দেখতে না পারলে বা কথা শুনতে না পারলে আমাকে বলবে। তোমার এখানে চ্যাট আছে, চ্যাট বক্সে মেসেজ করে আমাকে বলবে যে আমি শুনতে পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখো, স্টার্ট ওয়েব ডিজাইন। ফর ওয়েব ডিজাইনিং ইউ হ্যাভ টু, আচ্ছা গুড, শুনতে পাচ্ছ। ফর ওয়েব ডিজাইনিং ইউ হ্যাভ টু অ্যাকিউয়ার স্কিল অন ওয়েব ডিজাইন টুলস দ্যাট আর, অর্থাৎ তোমাকে ওয়েবসাইট ডিজাইনের জন্য যেটা শিখতে হবে, কী কী টুল শিখতে হবে তোমাকে। দেখো HTML শিখতে হবে, CSS শিখতে হবে, জাভাস্ক্রিপ্ট এর jQuery শিখতে হবে, এবং টুইটার বুটস্ট্র্যাপ শিখতে হবে। হতে পারে তোমার হয়তো কেউ কেউ নামগুলো শুনেছো এর আগে, বা এই প্রথম তোমাদের দেখাচ্ছে যে শুনতেছো, ঠিক আছে? তো HTML একটা ল্যাঙ্গুয়েজ, CSS একটা ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আর টুইটার বুটস্ট্র্যাপ একটা হচ্ছে এরকম একটা ফ্রেমওয়ার্ক, মানে এই যে টুলস আর কি এগুলো। যেমন আমরা কোনো একটা কাজ করতে গেলে তোমার কী করতে হয়, টুলস দরকার হয়। তুমি খাতার উপর লিখবা, তাহলে কী দরকার তোমার, তোমার খাতা কলম দরকার, তার খাতা কলম একটা টুলস। আমার যে কোনো কাজ করতে গেলেই কিছু টুলস লাগে, যন্ত্রপাতি লাগে। তো তোমাকে যদি ওয়েবসাইট তুমি ডিজাইন করতে চাও, তা তোমাকে কী করতে হবে, এই টুলসগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে? এই টুলসগুলো জানার মাধ্যমে তুমি যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবে। সেটা হচ্ছে ফেসবুকের মতো ওয়েবসাইট, বা ইউটিউবের মতো ওয়েবসাইট, অথবা এই রাজশাহী কলেজ, ডিগ্রি কলেজ, রাজশাহী ইউনিভার্সিটি, এরকম যে কোনো ওয়েবসাইট তুমি তৈরি করতে পারবে। যে ধরনের ওয়েবসাইট বলো সে ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবে। তোমাকে শিখতে হবে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং টুইটার বুটস্ট্র্যাপ। আর এগুলো তোমাদের আমি সবগুলো শিখিয়ে দেবো। তো
তোদের মনে হতে পারে খুবই কঠিন, খুব ইজি একটা বিষয় এবং খুবই ইন্টারেস্টিং এগুলো শেখা। জাস্ট আমার সাথে থাকো, শিখতে থাকো, দেখবে কত মজার বিষয়গুলো, মুখস্থ করতে হয় না। ঠিক ম্যাথের মতো মনে করো, তুমি নিয়ম জানলেই তুমি কোড লিখবা, ঠিক আছে, শত শত লাইন কোড লিখবা, তোমার কোনো মুখস্থ করতে হবে না, যে কোনো ডিজাইন থেকে সরাসরি তৈরি করে ফেলতে পারবা। আর এই টুলসগুলোর মাধ্যমে তোর ওয়েবসাইট তৈরি করে ক্লায়েন্টের কাজ করতে হবে, এই হলো বিষয়। তো চলো শুরু করা যাক। এটা হচ্ছে অ্যাট ফার্স্ট উই উইল স্টার্ট এইচটিএমএল। আমরা প্রথমে এইচটিএমএল শুরু করব, প্রথমে এইচটিএমএল কাজ শুরু করব, তারপরে সিএসএস, তারপর এইগুলো আমার, তারপর টুইটার বুস্টার, তারপর জাভাস্ক্রিপ্ট, এগুলো শিখাবো, ঠিক আছে। তো অ্যাট ফার্স্ট উইল স্টার্ট এইচটিএমএল, আমরা এইচটিএমএল শুরু করব। আর ফর স্টার্টিং, শুরু করার জন্য আমার কি কি দরকার? রেডি ইওর কম্পিউটার, তোমার কম্পিউটারটা রেডি করবে, ঠিক আছে। আর 2 নম্বরটা হচ্ছে ইনস্টল রিকোয়ার্ড সফটওয়্যার, মানে কিছু সফটওয়্যার ইনস্টল করতে হবে, ঠিক আছে। তো আমরা চলো দেখি যে আমাদের কম্পিউটার রেডি করবো কিভাবে আমরা, এটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ সহকারে দেখো। আমি এখানে বলে দিচ্ছি, দেখো যে কম্পিউটার রেডি করবা কিভাবে। সেটা হচ্ছে যে আমি একটু বলি তোমাদের যে কম্পিউটার রেডি মানে কি, তোমার জাস্ট একটা কম্পিউটার লাগবে, আর নেট কানেকশন না হলে কোনো সমস্যা নেই, একদম অফলাইনে কাজ করতে পারবে। তুমি যখন ক্লায়েন্টের কাজ করবে তখন তো অনলাইন দরকার, নেট কানেকশন দরকার। তোমার মনে হতে পারে যে ওয়েবসাইট তৈরি কাজ করছে এখন আমার নেট কানেকশন দরকার, সেটা এরকম না, নেট কানেকশন ছাড়াই কাজ করতে পারবে, এই বিষয়। তো এখন চলো দেখি যে আমাদের কম্পিউটার রেডি করবো কিভাবে। রেডি মানে কি, যে আমরা আমাদের কম্পিউটার যদি ওয়েবসাইট ডিজাইন শুরু করতে চাইলে কি করতে হবে। আচ্ছা চলো আমরা দেখি। প্রথমেই তোমাদের একটা কম্পিউটার দরকার। আমি সবগুলো মিনিমাইজ করে দিলাম। এটা আমি কম্পিউটার ডেস্কটপ, তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি ডেস্কটপে চলে আসছি কম্পিউটারে। এটা কম্পিউটার তোমার দরকার, ডেস্কটপ বা ল্যাপটপ, যে কোনো একটা কম্পিউটার হলেই হবে। এবং অনেক সময় মোবাইলেও করা যায় কোডগুলো, তবে একটু ঝামেলা হয়, কষ্ট হয়, ঠিক আছে। তো যদি স্মার্টফোন থাকে, তার হয়তো কম্পিউটার নেই কোনো কারণে, মনে করো কম্পিউটার নেই, তুমি যদি ভালো স্মার্টফোন থাকে তুমি সেখানেই মানে এই সফটওয়্যার ইনস্টল করে, কোড লেখার সফটওয়্যার ইনস্টল করে কাজ করতে পারবে, আপাতত কাজ চালাতে পারবে। আমার পরিচিত এরকম অনেকেই আছে, মানে কিছু পরিচিত এরকম আছে যারা অনেক ভালো ডিজাইন শিখেছে মোবাইলের মাধ্যমে, মানে এই কাজগুলো শিখেছে মোবাইলের মাধ্যমে প্রথমে, তারপরে কম্পিউটার কিনে নিয়েছে। আচ্ছা তাহলে আমরা যা দেখি, প্রথম অবস্থায় যেটা করতে হবে, ধরো আমি যে কোনো একটা ফাইল যদি নিই, আমি এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে এখানে একটা ফাইল ধরে নেব, এখানে টেক্সট ডকুমেন্ট নিলাম। তো লাস্টে দেখাচ্ছে কি টিএক্সটি, দেখো দেখাচ্ছে একটা ফাইলের নাম, লাস্টে টিএক্সটি, একে বলে এক্সটেনশন বা ফরম্যাট, এই যে এটা, ঠিক আছে। যদি তোমরা ভিডিও দেখো, এই যে দেখো এখানে লেখা আছে কি, এই যে ভিডিও একটা ফাইল, দেখো এর লেখা আছে ডব্লিউএমভি, দেখো লেখা আছে এই যে ডব্লিউএমভি, এখানে লেখা আছে, এটা একটা ফরম্যাট ভিডিও। বা তোমরা MP4 চিনো, যে ভিডিও শেষে MP4 থাকে, ওইটা একটা ফরম্যাট, ঠিক আছে। যদি একটা পিকচার বা ইমেজ দেখি, ঠিক আছে, দেখো লেখা আছে ইমেজ, দেখে লেখা আছে পিএনজি, দেখো লেখা আছে এই যে পিএনজি, এখানে আছে পিএনজি, দেখো লেখা আছে পিএনজি, অথবা জেপিজি থাকে। তোমরা এমএস ওয়ার্ডের ক্ষেত্রে দেখো এখানে .docx আছে, এটা হচ্ছে প্রত্যেকটি ফরম্যাট বা এক্সটেনশন বলে। এই ফরম্যাট বা এক্সটেনশন খুবই গুরুত্বপূর্ণ, এটা দ্বারা ফাইল চেনা যেটা কি ধরনের ফাইল, ঠিক আছে। তো প্রথম অবস্থায় তোমার কম্পিউটার যদি কোনো এখানে মাউস আস্তে করে ক্লিক করো, যদি এই জিনিসটা না দেখা যায়, তাহলে এই জিনিসটা তোমার নিয়ে আসতে হবে প্রথমে, তাহলে কম্পিউটার তুমি রেডি হবে মানে কাজ করার জন্য। তো এটা কীভাবে নিয়ে আসবা আমি দেখিয়ে দিই চলো, যে এটা যদি না থাকে তোমার কম্পিউটারে, তাহলে তুমি কীভাবে নিয়ে আসবা। তো এখানে লেখা আছে দেখো, এই যে প্রথমে যেতে হবে কন্ট্রোল প্যানেলে, তারপর সেখানে গিয়ে অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশন, এখানে ক্লিক করবে। তারপরে যাবে ফাইল এক্সপ্লোরার অপশানসে যাবে, তারপরে ভিউয়ে ক্লিক করবে, তারপরে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এখানে গিয়ে টিক চিহ্ন আছে, টিক চিহ্ন তুলে দিতে হবে, টিক চিহ্ন আনচেক করতে হবে, আনচেক ইট,
ঠিক আছে, দিয়ে ওকে করলে তখন তোমার চলে আসবে এইটা চলে আসবে, .txt চলে আসবে। চলো আমরা এখন বাস্তবে করি, ডিরেক্টলি কীভাবে করবো এটা। তোমার এখানে কম্পিউটার সার্চ বারে চলে আসলে এখানে দেখো লেখা আছে সার্চ বার। এখানে কি তুমি লিখে দিলাম CONTROL কন্ট্রোল প্যানেল লিখে দিলাম। তাহলে এখানে চলে আসছে কন্ট্রোল প্যানেল। এই যে এখানে মাউস দিয়ে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরেই তো দেখতে পাচ্ছি লেখা আছে যে অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশন, যে তোমাদের ওখানে লিখে দিয়েছি। এখানে ক্লিক করলাম, তারপর দেখো লেখা আছে ফাইল এক্সপ্লোরার অপশনস, তুমি এখানে ক্লিক করলাম। যদি কারো উইন্ডোজ 7 থাকে ওইখানে দেখা যাচ্ছে ফাইল এক্সপ্লোরার না থেকে শুধুমাত্র এখানে অপশন থাকবে, ফাইল অপশন থাকবে, এখানে লেখা থাকবে ফোল্ডার অপশনস। ঠিক আছে, সমস্যা, এখানে ক্লিক করলে হবে। কারণ যদি উইন্ডোজ 7 থাকে তাহলে এখানে ফোল্ডার অপশনস লেখা থাকবে, ওখানে ক্লিক করে দিবা। আচ্ছা সমস্যা নাই, 10 থাকলে এরকমই দেখাবে। ঠিক আছে, উইন্ডোজ 7 হলে সমস্যা নাই, 10 হলে সমস্যা নাই, কাজ করতে পারবো। তাহলে এখানে ফাইল এক্সপ্লোরার অপশন, এখানে ক্লিক করলাম মাউস দিয়ে। এখানে ক্লিক করার পর দেখা যাচ্ছে ভিউ লাগছে, যে এখানে জেনারেল ভিউ সার্চ লাগছে, এখানে ভিউ মাউস দিয়ে ক্লিক করবে। ভিউ ক্লিক করার পরে এই যে নিচে এসে দেখো লেখা আছে যে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস। তো লেখা আছে এই যে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এখানে কি টিক চিহ্ন তুলে দিবে। এখানে টিক চিহ্ন তুলে দিয়ে এই যে টিক চিহ্ন দিয়ে যাচ্ছে, আবার এখানে চেক বক্স যেটা আছে এটা আনচেক করে দিবা, মানে এখানে ক্লিক করলে টিক চিহ্ন উঠে যাবে। টিক চিহ্ন উঠা দিয়া এই যে ওকে বাটনে ক্লিক করে দিবা, তাহলে আমাদের হয়ে গেল এটা। আচ্ছা আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে যে কি লিখে সার্চ করতে হবে। আর শুরু থেকে দেখাচ্ছি, যে কে বুঝতে না পারলে কোশ্চেন করবা। ঠিক আছে, আচ্ছা আমি এটা কেটে দিচ্ছি, আর রিপিট করতেছি। তো যদি ভিডিও দেখতে পারো বারবার, এই যে এখানে গিয়ে তুমি সার্চ বারে আসবা, যেখানে তোমার ডেস্কটপে সার্চ বার আছে, এখানে গিয়ে লিখবা কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল লিখে দিলাম। মানে ওয়েবসাইটে কন্ট্রোল প্যানেলে যেতে হবে, চলে কন্ট্রোল প্যানেল, এখানে মাউস দিয়ে ক্লিক করলে কন্ট্রোল প্যানেলে, তাহলে কন্ট্রোল প্যানেল ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখানে লেখা আছে দেখো অ্যাপিয়ারেন্স এন্ড পার্সোনালাইজেশন, এখানে ক্লিক করবা। তারপর লেখা আছে ফাইল এক্সপ্লোরার অপশন, এখানে ক্লিক করবা। তারপরে আছে ভিউ ক্লিক করবে। এরপর দেখা আছে দেখো এই যে হাইট এক্সটেনশন, এখানে কিন্তু টিক্স নোদা থাকে তাহলে কিন্তু আসবে না। যেখানে টিক্স নোদা থাকে তাহলে কি হবে না, তোমার দেখালাম যে ডান দিকে এক্সটেনশন দেখাচ্ছে .mp4, .txt, .docs দেখাচ্ছে, .jpg, ওটা আসবে না। ঠিক আছে, এই টিক্স নো তুলে দিতে হবে, এখান থেকে টিক্স নো তুলে ওকে করতে হবে। তাহলে কি হবে, তোমরা দেখতে পাবে এটা, এই যেগুলো দেখতে পাবা, .docs দেখতে পাবা, .txt এরকম দেখতে পাবা, .jpg, png এরকম mp4 দেখতে পাবা। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কাজ তোমাদের এইটা। দ্বিতীয় কাজ হচ্ছে, চলো দেখি দ্বিতীয় কাজটা কি। তাহলে প্রথম কাজ এখানে লেখা আছে, তোমরা এখানে এটা তোমাদের পাঠিয়ে দিব, সমস্যা নাই, তোমার ইমেইলে পাঠিয়ে দেবো। কেউ তো ইমেল না পাও, আমি গত ক্লাসের ইমেল পাঠিয়ে দিয়েছি। সবাই কি পেয়েছো ইমেল? ইমেল কি চেক করে দেখেছো সবাই? তোমার যে ইমেল অ্যাড্রেস আমাকে দিয়েছিলা, আমি ইমেল তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি, সবাই চেক করে দেখবা। ঠিক আছে, যদি ইমেল না পাও আমাকে কল করবা, কল করে বলবা স্যার পাই নাই, তাহলে হতে পারে তোমার ইমেল অ্যাড্রেসটা ভুল হয়েছে দেওয়া। ঠিক আছে, আচ্ছা সোহেল দেখেছো, হৃদয় দেখেছো, আচ্ছা তো সবাই দেখবা। ঠিক আছে, ইমেল দেখবে, ইমেলে তোমাদের সবগুলো রিসোর্স ফাইল পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে কোডগুলো, সফটওয়্যারগুলো সব কিছু পাঠিয়ে দিব। আর ইউটিউবে গিয়ে সেখানে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে আর বেল আইকনে ক্লিক করে দিবে। তাহলে কি হবে, আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই, এই ক্লাসের পুরো ক্লাসের ভিডিও করতেছি, এটা আপলোড করার সঙ্গে তোমাদের নোটিফিকেশন চলে যাবে। আর ইমেইলে গিয়ে ডাউনলোড করবে, জিমেইলে গিয়ে আমি যে পাঠিয়ে দেবো ক্লাস শেষে, প্রত্যেকদিন পাঠিয়ে দিব, তোমার এখানে ইয়ে করবো আর কি। আচ্ছা এখন দেখো আমাদের এই কাজটি করতে হবে, ইনস্টল রেকর্ড সফটওয়্যার, এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। সফটওয়্যারের নাম কি, নোটপ্যাড প্লাস প্লাস। এই যে কোড এডিটর, যে কোডগুলো আমরা লিখবো, এইচটিএমএল কোড যে লিখবো, এর জন্য আমার একটা ইনস্টল করতে হবে, এটা নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে, তো এটা অনলাইন থেকে ডাউনলোড করতে হবে।
ডাউনলোডকে ইনস্টল করতে হবে। চল দেখে দিই কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করবা। তুমি এখানে অনলাইনে চলে গেলা, গিয়ে এখানে সার্চ করতে পারো, ঠিক আছে, বা যে কোনো একটা ব্রাউজারে যেতে পারো। আমরা কেটে দিলাম এগুলো, ঠিক আছে, কেটে দিলাম। তারপর এখানে গেলাম, গিয়ে এখানে সার্চ করলাম যে নোটপ্যাড প্লাস 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 প্লাস, তুমি এভাবে লিখতে পারবো, প্লাস প্লাস চিহ্ন দিতে পারো, লিখে সার্চ করে চলে আসবে। তোমাদের আমি লিঙ্কটা পাঠিয়ে দিব, সফটওয়্যার পাঠিয়ে দেবো, ঠিক আছে। এখানে তুমি চলে গেলে, এখানে মাউস দিয়ে ক্লিক করলাম, দেখছো নোটপ্যাড প্লাস প্লাস, এটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা তোমার কম্পিউটারে ইনস্টল করতে হবে। এই যে এখানে চলে আসলাম, দেখো এই যে এদের ওয়েবসাইটে, এখানে গিয়ে তুমি ক্লিক করবে ডাউনলোডে, এখানে লেখা আছে ডাউনলোডে ক্লিক করবা। এই যে ডাউনলোড, বিভিন্ন ভার্সন দেওয়া আছে, ঠিক আছে। ডাউনলোডে ক্লিক করার পর এখানে আছে কারেন্ট ভার্সন, মানে নতুন একবার লেটেস্ট ভার্সন, এখানে ক্লিক করলাম। হ্যাঁ, লিঙ্কটা দিয়ে দেবো, সমস্যা নাই, ঠিক আছে। ধরো এখন আমি দিয়ে দিতে পারি তোমাদের এখানে, তুমি চাইলে কপি করে রাখতে পারো। এটা এখন কপি করলাম, আমি কপি করে তোমাদের আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি এখনই দিয়ে দিলাম লিঙ্কটা তোমাদের চ্যাট বক্সে, তোমরা চাইলে এখন কপি করে রাখতে পারো, পড়ার কিন্তু থাকবে না এটা। আর তোমাদের ইমেইলে দিয়ে দেবো, তুমি চাইলে অনলাইনে ডাউনলোড করবা, কিংবা ইমেল জিমেইল থেকে তোমার জিমেইলে পাঠিয়ে দিব। এখন দেখো এখানে দুইটা ভার্সন আছে, একটা 32 বিট আছে, বা 86, যেটা 86 সেটাই 32 বিট। তোমাদের কম্পিউটারে কি উইন্ডোজ দেওয়া আছে, মানে 32 বিটের উইন্ডোজ দেওয়া আছে না 64 বিটের উইন্ডোজ দেওয়া আছে, ঠিক আছে। এটা তোমার দেখতে হবে যে উইন্ডোজ কত বিটের দেওয়া আছে, 32 বিট না 64 বিট। হ্যাঁ, যদি 64 বিট হয় তাহলে এখান থেকে ডাউনলোড করবে, ইনস্টল, এটা ডাউনলোড করবা, তাহলে লেখা আছে ইনস্টল, লেখা আছে না, এখানে ক্লিক করে ডাউনলোড হবে। আর যদি 64 বিট হয় আর 32 বিট হয়, তাহলে ডাউনলোড করবা কোনটা, এইটা, এইটা, এই যে এখানে 32 বিট লেখা আছে, এই যে এখান থেকে ডাউনলোড করবে, ঠিক আছে। তো আর দেখবা কিভাবে যে কত বিটের। আচ্ছা, ভালো হবে কোনটা, মানে এটা না, তোমার কম্পিউটার দেখবে যে কত বিটের। আমি দেখিয়েছি কিভাবে কম্পিউটার দেখবে, 32 বিট না 64 বিট, এটা দেখবা কিভাবে। তোমার কম্পিউটারে এই আইকনে যাবা, দিস পিসি, বা এই কম্পিউটার যে আইকন আছে, কম্পিউটারের ছবিটা আছে, এখানে চলে যাবা ডেস্কটপে, রাইট ক্লিক করবা এই আইকনের উপর গিয়ে, মাউসে গিয়ে ডান ক্লিক করবা, রাইট ক্লিক করলে আছে ওপেন, এর নিচে দেখ সবার নিচে আছে প্রপার্টিস। আবার দেখাচ্ছে এখানে মাউসে গিয়ে দিস পিসিতে গিয়ে, বা কম্পিউটার আইকন বা ছবি যেটা আছে এখানে গিয়ে প্রপার্টিসে মাউস দিয়ে বাম ক্লিক করবে, তাহলে দেখতে পাবে, তাহলে ওপেন হবে। দেখো তোমাকে দেখাই দিবে যে তোমার কম্পিউটার হচ্ছে কত বিটের, 64 বিট না 32 বিট। এই দেখো আমার কম্পিউটার দেখাচ্ছে, এখানে দেখো, দেখো লেখা আছে এখানে, এই যে সিস্টেম টাইপ, এখানে আসবা, লেখা আছে এখানে ডিভাইস নেম, প্রসেসর, র্যাম, ঠিক আছে। দেখো নিচ দিকে দেখাচ্ছে এখানে যে সিস্টেম টাইপ, দেখো 64 বিট অপারেটিং সিস্টেম দেখো লেখা আছে। এইটা না, কিন্তু এইটা না, প্রথম যেটা আছে এইটা দেখবা, প্রথমটা দেখবা, তাহলে আছে 64 বিট অপারেটিং সিস্টেম, দেখো বিট লেখা 64 বিট, মানে আমাদের 64 বিটের। তাহলে আমার ডাউনলোড করতে হবে কোনটা, এইটা নিচেরটা, এই ডাউনলোড করতে হবে। আর তোমাদের ডাউনলোড করতে হবে কোনটা, এইটা, এই 32 বিটের, এই ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তবে এই দুটো তোমাদের পাঠিয়ে দেবো ডাউনলোড করে, তোমরা জাস্ট ইনস্টল করে নিবা। তো তোমার কম্পিউটারে প্রথমে গিয়ে দেখবে যে কত বিট তোমাদের, এখানে গিয়ে দেখবে তোমাদের কত বিটের, তো দেখিয়ে দিলাম, দেখবে দেখে 32 বিট হলে 32 বিট ইনস্টল করবে, আর 64 বিট হলে 64 বিট ইনস্টল করবে, ঠিক আছে। আমি একটু ইনস্টল করা তোমার দেখিয়ে দিই, ইনস্টল কীভাবে করতে হয়, ঠিক আছে। আর ডাউনলোড করা দেখিয়ে দিই তোমাদের। ধরো এখানে গিয়ে ডাউনলোড করবো কীভাবে, এই 32 বিট এটা ডাউনলোড করবো। তোমাদের ক্লাস অ্যাকচুয়ালি 1 ঘন্টায় নেবো, ঠিক আছে। যদি 10টার সময় ক্লাস শুরু করতে পারি, 11টার সময় শেষ করে দিব, বাট প্রতিদিন 11:30 বাজছে তোমাদের জন্যই।
তোমার ঠিক সময় ক্লাস আসতে পারছো না। তো এটা একটু ডাউনলোডের মধ্যে সেখানে একটু প্রবলেম হয়। করে ফেলি ইনস্টল ডাউনলোড সবার দেখার জন্য, ঠিক আছে? আমি এখানে গেলাম, স্ক্রিন শেয়ার করি। তোমার যারা এখানে চলে গেছে ওয়েবসাইটে নোটপ্যাড প্লাস প্লাসে লিখে ইংলিশে যায়, তাহলে আমরা এখানে প্রথমে ডাউনলোড করি এটা 32 বিট। কারো কারো 32 বিট থাকতে পারে, তাহলে এখান থেকে আমি চলে আসলাম। এখানে কোথায় ক্লিক করবা? ইনস্টলারে ক্লিক করবা, কিন্তু এটা না জিপিজি এখানে ক্লিক করলে হবে না, কিন্তু এখানে ইনস্টলারে ক্লিক করো। আমি ক্লিক করে দিলাম ইনস্টলারে। এই দেখো ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? সেভে ক্লিক করলাম। আচ্ছা, মাত্র হচ্ছে 3.8 মেগাবাইট, মানে খুব ছোট একটা সফটওয়্যার, বুঝতে পারলাম? আচ্ছা, তারপরে 64 বিট, এটাও ক্লিক করে দিই, দুটো একসাথে ডাউনলোড হোক, ঠিক আছে? এখানে ক্লিক করে দিলাম 64 বিট, সেভ। হ্যাঁ, তোমরা হচ্ছে যে আরেকবার রিজয়েন করতে হবে, মেবি টাইমটা শেষ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ উপরে টাইম শো করতেছে 1 মিনিট 47 সেকেন্ড। তো ডাউনলোড হচ্ছে আমার এখানে ফাইল দেখতে পাচ্ছ, এই যে আসলে আমি ডাউনলোড করে রেখেছি তোমাদের জন্য, এখান থেকে এইভাবে ক্লিক করে ডাউনলোড করে রেখেছি, ঠিক আছে? তো তোমরা আরেকবার রিজয়েন করো, আমি ডাউনলোড করেই আজকে ক্লাস শেষ করে দেবো, ইনস্টল করে দেখিয়েই আজকে ক্লাস তোমাদের শেষ করে দেবো ইনশাল্লাহ। ওকে ভাইয়া, আমার হয়ে গেছে, বাট আমি এটা আবার এখন পাবো কোথায়? আচ্ছা, আমি এখন এন্ড করতেছি, তো আরেকবার রিজয়েন করো। হ্যাঁ, রিজয়েন এগেন। ধৈর্য দরকার, অধ্যবসায় দরকার, ধৈর্য না থাকলে কিন্তু শিখতে পারবো না। রিজয়েন এগেন। ডাউনলোড হয়ে গেছে, দেখি চলো আমরা। এই দেখো, এটা হচ্ছে এই যে 64 বিট, এই 64 বিট আর 32 বিট। তো 32 বিট ডাউনলোড করলে এখানে কিছু বিট টিট দেখাবে না, হ্যাঁ? আর 64 বিটে কিন্তু বিট দেখাচ্ছে। আমি লিখে দেবো, সমস্যা নেই, এখানে যে 32 বিট লিখে দিব। হ্যাঁ, এইভাবে লিখে দেবো, তোমাদের সমস্যা নেই, যদি বুঝতে পারো। তোমাদেরকে এই সফটওয়্যারটা পাঠিয়ে দেবো ইমেইলে, সবাই ইনস্টল করে রাখবা। আমি দেখে দিই ইনস্টল কীভাবে করবা। প্রথমে সফটওয়্যার ডাউনলোড করার পর সফটওয়্যারে চলে যাবে হবে। আমাদের 64 বিট, আমি 64 বিট ইনস্টল করছি। এখানে গিয়ে মাউসে ডাবল ক্লিক করবে। ডাবল ক্লিক করার পরে ইয়েস, এখানে ইয়েস আসবে, ঠিক আছে? ইয়েস করবা। তারপরে কোন ল্যাঙ্গুয়েজে? ইংলিশ আছে, ওকে। তারপর নেক্সট, তারপর এগ্রি, তারপর আবার নেক্সট, আবার নেক্সট। এরপর ইনস্টল লেখা আছে, ইনস্টলে ক্লিক করে দিবা, তাহলে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। এই যে তাহলে ইনস্টল হচ্ছে। ফিনিশে ক্লিক করলাম। তাহলে আমাদের ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? এই যে ইনস্টল হয়ে চলে আসছে। আমরা এখন এখানে লিখতে পারবো। এখানে সাধারণত কোড লিখতে হবে, এই সেই সফটওয়্যার। তো আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেল। এইবার সবাই ইনস্টল করে নিবা, ঠিক আছে? এখন তুমি রাইট ক্লিক করলে দেখতে পাবা যে রাইট ক্লিক কর কোনো এরকম কোনো ফাইলের উপর গিয়ে, তাহলে তুমি দেখতে পাবা। এই দেখো, দেখাচ্ছে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। তুমি যে কোনো ফাইলের উপর গিয়ে মাউস দিয়ে ক্লিক করলে দেখতে পাই যে, ধরো এখানে এমএস ওয়ার্ডের ফাইল বা যে কোনো একটা ফাইলের উপর ক্লিক করলে এখন রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে দেখতে পাই যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, দেখতে পাচ্ছ? ইনস্টল করা হয়ে গেলে এটা চলে আসবে এখানে, ঠিক আছে? যে কোনো ফাইলের উপর রাইট ক্লিক করলে এই যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। তো এইভাবেই ইনস্টল করে রেডি করতে হবে। তাহলে আমাদের পুরো পিসি রেডি কাজ শুরু করার জন্য। আমরা সামনের ক্লাসে
দেখা যাচ্ছে যে ডিরেক্টলি HTML কোডিং শুরু করে দিব। মানে ওয়েবসাইট ডিজাইনের জন্য HTML যে টুলসের কাজ, অর্থাৎ ওয়েবসাইট ডিজাইনের প্রথম যে ফার্স্ট টুলস HTML, ওয়েব ডিজাইনের কাজ আমার সামনে ক্লাসে শুরু করে দেবো ইনশাল্লাহ। আমাদের সব কিছু রেডি, পিসি রেডি। তো সবগুলো বিষয় বুঝতে পেরেছো, ওয়েবসাইট কি, ওয়েবসাইট লেআউটটা কি, ওয়েবসাইট কী ধরনের হয়ে থাকে। সুতরাং আমরা এখন যদি ওয়েবসাইট ডিজাইন শুরু করি, প্রপারলি বুঝতে পারবে। আর কেউ ক্লাস মিস করবে না। বলি তোমাদের লাস্ট বিষয় সেটা হচ্ছে যে কেউ ক্লাস মিস করবে না। আর ক্লাস করার প্রতি থাকতে হয় প্রবল আকর্ষণ। ঠিক 10টার সময় ক্লাসে চলে আসবা, এসে জুমে নক করবা, ঠিক আছে? আমাকে যেন ফোন করে না ডাকতে হয় সময়কে। তাহলে বুঝবে তোমাদের শেখার প্রতি আগ্রহ আছে, শিখতে পারবে এবং ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারে স্মার্টলি। তুমি লাখ লাখ টাকা ইনকাম করবে, অবহেলা করবে, তাহলে হবে? অবহেলা করলে কিন্তু শিখতে পারবে না, বুঝো নাই? এবং তোমাদের আমি বলেছি শুরুতেই গত ক্লাসে যে অনেকে কাজ শিখতে আসে, বাট 20 জনের মধ্যে 3 জন শিখে, 20 জনের মধ্যে 4 জন 5 জন শিখে কাজ, বাকি সবাই ঝরে যায়, মানে ফ্রিল্যান্সিং করতে পারে না। সুতরাং তুমি যে লাখ লাখ টাকা ইনকাম করবা, ভালো কিছু করবা অনলাইনে, এই জন্য থাকতে হবে ডেডিকেশন, হতে হবে, সময় দিতে হবে, থাকতে হবে ডেডিকেট, ঠিক আছে? মানে অনেক বেশি আকৃষ্ট থাকতে হবে কাজের প্রতি, যে কখন ক্লাস হবে, কোন বিষয়ে ক্লাস করব, একটু মিস হয়ে গেলে আমি সে শিখতে পারবো না, বুঝো নাই? প্রয়োজন আমাকে ফোন করবা যে স্যার ক্লাস কখন শুরু হবে, ক্লাস দেরি হচ্ছে কেন, বুঝো নাই? বা কোনো কিছু আটকে গেছি প্র্যাকটিস করতে গিয়ে আমাকে ফোন করলাম, বিরক্ত হবো না, সমস্যা নেই। যদি আমি অনেক ব্যস্ত থাকি কাজ নিয়ে, তারপরেও তোমাদের আমি হেল্প করবো সর্বোচ্চ পরিমাণ, ঠিক আছে? আমার উদ্দেশ্য তোমাদের শেখানো, প্রপারলি শিখলে ক্লায়েন্টের কাজ করতে পারবো ইনশাল্লাহ। সুতরাং পরবর্তী ক্লাসগুলোতে এই কাজটা করবা। তোমাদের ক্লাসের বিষয়টা বললাম যে সপ্তাহে 3 দিন ক্লাস তোমাদের, রবি মঙ্গল বৃহস্পতি 10টা থেকে 11টা। ওকে, আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই সফটওয়্যার ইনস্টল করে নিবা, পিসি রেডি করবা। সামনের ক্লাসে আমরা ডিজাইনিং শুরু করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।